বাইহাকি শরীফের হাদিস, কোন বান্দা যদি কোরআনুল হাকিমের মাহফিলে কোরআন শোনার জন্য সামান্য একটু সময় ব্যয় করার জন্য আসে, নবী আমার বলেন ওই লোকটা কোরআন শোনার জন্য যখন নিয়ত করেছে, এই নিয়ত যদি সহি থাকে, এখানে এসে বসতে দেরি হয়েছে, ওই লোকের অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন নাই। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন সামান্য একটু সময়, ঘন্টা খানিক একটু সময় কোরআনের জন্য কোনো বান্দা যদি ব্যয় করতে পারে, একটানা 60 বছর নফল ইবাদত করলে যা সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামায় জমা করে দেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, এখানেই শেষ নয়। আল্লাহর হাবিব বলেন টানা 500 রাকাত নামাজ এট এ টাইমে দাঁড়িয়ে পড়লে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবটা আমার আপনার আমল নামায় জমা করে দেন যে মনিব। জোরে বলেন তো এই মনিবের নাম কি? আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পাঠাই আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সম্মানিত সভাপতি, মরুর দোলাল আব্দুল্লাহ নয়নের মণি, সকল নবীদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবীজির উপর কেউ ব্যক্তি যদি দরুদ পড়ে, 1 নয় 2 নয় 10 বার নেক নজর দেন ওই মহান মনিব, আরশে আজিমের মনিব, আমার আপনার মালিক। জোরে বলেন তো কে? 10 বার নেক নজর দেন। নবীজি আমার বলেছেন কোন বান্দার উপর যদি আরশে আজিমের মালিক একবার নেক নজর দেন, তাহলে ওই বান্দার অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন তার কমসে কম 10টা গুনাহ তার ডিলিট করে দেওয়া হয়, 10টা সওয়াব তার আমলনামায় জমা করে দেওয়া হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আবারও আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা যেহেতু তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিল আজকে শুনতে এসেছি, মহাগ্রন্থ আল কোরআন, বলেন তো এই কোরআনের মালিক? জোরে বলেন তো কে? সকলে জবান ছেড়ে দেন, বলেন কোরআনের মালিক? জোরে বলেন তো কে? আমার আপনাকে তৈরি করেছেন? জোরে বলেন তো কে? ওই আসমান এবং জমিনের মালিক? জোরে বলেন তো কে? ভালো রাখার মালিক? জোরে বলেন তো কে? আমাকে আপনাকে সুস্থ রাখার মালিক? জোরে বলেন তো কে? আমাকে আপনাকে ক্ষমতা বসানোর মালিক? জোরে বলেন তো কে? মুসলমানদের এই রাজ্যের মালিক, ক্ষমতার মালিক? জোরে বলেন তো কে? ক্ষমতা থেকে টেনে হেসড়ে বের করার মালিক? জোরে বলেন তো কে? প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনুল হাকিম থেকে সূরা, আজকে 21 নম্বর পারা, সূরার নাম সূরা সাজদা। এই সূরা থেকে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরায় মক্কা নাজিল হয়, এই সূরাটি মক্কায় নাজিল হয়। এই সূরায় মোট আয়াতের সংখ্যা 30, রুকু আছে 3। এখান থেকে 15 নম্বর আয়াত থেকে নামকরণ করা হয়েছে সুজ্জাদা। এই কথা, এই শব্দ থেকে নামকরণ করা হয়েছে। আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরা সংখ্যা কত? 114। তার মধ্যে 2টা সূরা, সূরা নাস এবং সূরা ইখলাস এবং সূরা ফাতিহা, এই 2টি সূরা ব্যতীত যতগুলা সূরা আছে তার ভিতর থেকে নামকরণ করা হয়েছে। নামকরণের একটা চমৎকার দৃষ্টান্ত হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো মানুষকে নামকরণের ক্ষমতা দেয়নি এবং স্বয়ং আমার আপনার কলিজার টুকরা নবীকেও ক্ষমতা দেওয়া হয় নাই।
নামকরণ 1 নম্বর, স্বয়ং প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখানেই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ কিয়ামত এসে যাবে, পৃথিবীর কোনো মুফাসসিরিন কিরামগণ এটার কোনো অর্থ করতে পারবে না। কিছু বিষয় থাকে, আর্মি, বিডিআর, র্যাব যখন কোনো বিষয়ে অভিযান দেয় সেখানে দেখবেন ক্যাপ্টেন থাকে। এই ক্যাপ্টেনের সাথে উপরে যে মনিটরিং করে তার কাছে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয়, যেমন 62 ওভার, 92 আউট। এরকম করতে এই ক্যাপ্টেন আর যে মনিটরিং করছে সে বুঝবে যে কি কথা বলল। তার পাশেই কে থাকে, যারা সেনাবাহিনী, আর্মি অফিসার ছাড়া কেউ এটা আর বুঝবে না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের কিছু শব্দ দিয়েছেন, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিন, আলিফ লাম র। কিয়ামত এসে যাবে, শুধুমাত্র আল্লাহর হাবিব আর আল্লাহ ছাড়া কেউ এটা বুঝবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও নবী, আমি আপনার উপরে তানজিলুল কিতাব, এমন একটা বিস্ময়কর কিতাব নাজিল করেছি, যে কিতাব উম্মুল কিতাব বলা হয়, যে কিতাবে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের উপর যত কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাবগুলাতে যা যা কিছু বলা হয়েছে এই কিতাবের মধ্যে তার সবগুলা সামারি বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত বিজ্ঞান উন্নত হবে, জ্যোতির্বিজ্ঞান উন্নত হবে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হবে, ভূতত্ত্ব খনিবিদ্যা উন্নত হবে, পররাষ্ট্রনীতি উন্নত হবে, সামাজিক নীতি উন্নত হবে, মানুষ উন্নতর শিখরে পৌঁছে যাবে। যত দূর পর্যন্ত পৌঁছে যাবে যে জ্ঞান বিজ্ঞান দরকার তার সবগুলা কোরআনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে নিজেই ওয়াজ করে বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ 138 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাযা বায়ানুল লিন্নাস, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব বয়ান করেছি, বর্ণনা করেছি। মাওয়াইজ, ওয়াইজের বহু বচন হলো মাওয়াইজ, এক বচন হলো ওয়াজ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে ধরে প্রত্যেকটা পদে পদে, পাটে পাটে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের পরিবার থেকে একদম বঙ্গভবন পর্যন্ত, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, তার আন্তর্জাতিক জীবন, তার পরিবার জীবন, ব্যক্তি জীবন, তার ক্ষেত খামার, তার ব্যবসা, তার বাণিজ্য, তার ডিসি অফিস, তার ওসি অফিস, তার সংসদ ভবন আর জাতিসংঘ কিভাবে চলবে সবগুলা কোরআনে খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে। প্রাণের ভাইয়ের আমার, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। অতীতের যতগুলা কিতাব আছে সবগুলা কিতাব 1 মিনিট অথবা 2 মিনিটে নাজিল করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা 1 মিনিটে অথবা 2 মিনিটে নাজিল করে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23টা বছরে
খুলে খুলে আরশে আজমের মালিক নবীর উপর নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব পড়বে যারা জান্নাতে যাবে তারা, এই কিতাব পড়বে তারা হেদায়েত পাবে, তারা হেদায়েত পাবে, তারা জান্নাতে যাবে তারা। জোরে বলেন ঠিক কিনা আপনারা? প্রাণের ভাইয়েরা আমার, ভালো করে বুঝিয়ে নেন। তার মানে বোঝা গেল এই কিতাব হলো হেদায়েতের কিতাব। আল্লাহর হাবিবের সাহাবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করছেন, নবী গো, আমার অনেক বড় সৌভাগ্য যে হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, হেদায়েতটা আপনার হাতে, আপনি নবী, আপনার হাতেও দেওয়া হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হেদায়াতা বিয়াদি। স্বয়ং আল্লাহ হেদায়েতের মালিক। নবী গো, যদি আপনার উপর হেদায়েত দেওয়া হতো, আল্লাহর কসম আপনি আগে আপনার চাচা এবং চাচিকে আপনি হেদায়েত দিতেন। নবী, আপনাকে আগে যদি হেদায়েতের মালিক আপনাকে বলা হতো, দেয়া হতো, এই পাওয়ার দেওয়া হতো, তাহলে স্বয়ং আপনি আপনার চাচা এবং চাচিকে দিতেন। কিন্তু আমি বেলাল ওই শত শত কিলোমিটার দূর থেকে এসে হেদায়েত আমার কপালে নসিব হতো। তার মানে বোঝা গেল দুর্গাপুরবাসী, জোরে বলেন তো হেদায়েতের মালিক, জোরে বলেন তো কে? তার মানে বোঝা গেল হেদায়েত পেতে হলে কোনো কিতাবে পাওয়া যাবে না। একমাত্র কিতাব, কনস্টিটিউশন, সংবিধান মানুষের জীবনের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হলো হেদায়েতের কিতাব। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাব কত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুহাত টান টান করে আল্লাহকে দেখানোর জন্য বলেন না ভাইরা আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, বেশি দূরের কিতাব নয়, আপনাদের এই মাদ্রাসাতে পড়ানো হয়, আলিম ক্লাসে পড়ানো হয় মিসকাতুল মাসাবি। 3-4 পৃষ্ঠা পর একটা হাদিস এসেছে, কোনো ব্যক্তি যদি কোরআনের জন্য, কোরআন শোনার জন্য, বোঝার জন্য সামান্য সময় ব্যয় করে, যতই গুনাহগার হোক ওই ব্যক্তিকে কোরআনের জন্য ক্ষমা করে দেওয়া হয়। আর এই কিতাবের শোনার জন্য সে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে দেরি হয়, তার অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন না। ওই মহান মনিবের মালিকের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী গো, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি, যে কিতাব দিয়া তুমি দুনিয়ার যত মানুষ আছে মানুষের উপর আমি রহম করেছি, দয়া করেছি, মায়া করেছি। কারণ হলো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এমন একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের আমাদের জন্য নাজিল করেছেন, যে কিতাব সমস্ত পৃথিবীর ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। প্রাণের ভাইয়েরা আমার, কোরআনটা কত দামি! পৃথিবীর যতগুলা কিতাব আছে সবগুলা কিতাব কোনো না কোনো ভুল আছে, পরবর্তীতে সংস্করণে
সময় ওই রচনাকারী কিতাব যারা বর্ণনা করে, রচনা করে, যারা লিখে, তারা প্রথমেই মুখ বন্ধনে ভূমিকায় বলে দেয় এই কিতাবের যদি কোনো ভুল থাকে পরবর্তীতে আমাদেরকে ধরায়া দিলে আমরা এটা সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একমাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো এই কিতাব, হলো হেদায়েত। প্রাণের ভাইয়েরা, আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতেও বলা হচ্ছে তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তার মানে হলো এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব পড়বে যারা, পড়তে দেরি হবে, কিতাব খোলার সঙ্গে সঙ্গে যদি একটা আয়াত কেউ পড়তে পারে, পড়তে দেরি হয়, তার ঈমানটা বাড়ায় দেন ওই মহান মুনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান হবে, ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, তাদের ঈমানটা শুধু বাড়ায় দিই নাই, তাদের বডির উপরে, তাদের আমলনামার উপরে, তাদের 3.5 হাত বডির উপরে, কলবের উপরে এমন একটা সিলমোহর আমি মেরে দিই, এমন কিছু প্রয়োজনেই কোরআনের মধ্যে আমি ঢোকায়া দিই, তাদের কোনো পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের কাছে যদি কেউ টাচ লাগে, পড়ার চেষ্টা করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআনের মাহফিলে এসে কোরআন বোঝার চেষ্টা করে, চেষ্টা করতে দেরি, ওই ব্যক্তিকে মুত্তাকি ঘোষণা করতে দেরি করেন না। জোরে বলেন তো এই মহান মুনিবের নাম কি? আরো জোরে বলেন। প্রাণের ভাইয়ের আমার, আমরা কাঁঠাল খাওয়ার সময় দেখি যে আগে হাতে তেল মাখি, তার মানে আঠা যাতে না ভরে। যদি সরিষার তেল হাতে মাখি, কাঁঠাল যদি ভাঙি, দেখবেন যে আঠা ভরে না। আর দেখবেন যে কাদার মধ্যে যখন গুঁসির মাছ ধরি, কাদার মধ্যে যে ধরতে যায় সে কাদায় লেপটে যায়, কিন্তু গুঁসির মাছ কাদার মধ্যেও থাকে, তারপরেও ওই গুঁসির মাছ কাদা ভরে না। এই কথা বলেন না কেন? তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআনের সাথে তোমরা টাচ লেগে যাও, এই সমাজে সুদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুর্গাপুরে মনে হয় সুদ নাই, এই সমাজে ঘোষ থাকবে, এই সমাজে রাস্তার ইট বালি খোয়া চুরি হবে, এই সমাজে বিধবা ভাতার কার্ড পর্যন্ত আছে না নাই? কিন্তু এই সমাজে যদি কোরআন ঢুকে যায়, ওই ব্যক্তির জন্য এমন ভাবে সুদ তার ভিতরে ঢুকতে পারে না, ওই ব্যক্তির মধ্যে দুর্নীতি ঢুকতে পারে না। ওই ব্যক্তি যেমন ভাবে গুঁসি মাছকে আল্লাহ কাদার মধ্যে হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে টাচ লাগতে দেরি তাকে ঈমানদার বানায়া, মুত্তাকি বানাইয়া জান্নাতে পৌঁছাইতে দেরি করেন না। আরেকবার বলেন মহান মুনিবের নাম কি? প্রাণের ভাইয়ের আমার, এই কিতাব কিভাবে মানুষকে বাঁচায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুনিয়ায় অন্ধকার থাকবে, এই দুনিয়ায় মদ থাকবে, চুরি থাকবে, রাহাজানি থাকবে, মাস্তানি থাকবে, টেন্ডারি থাকবে, দুর্নীতি থাকবে, কিন্তু এসব হলো জাহান্নামের পথ, এসব হলো অন্ধকারের পথ। এইসব অন্ধকারকে দূর করে দিয়া কিতাব যারা ধারণ করতে পারবে, একেই বলা হচ্ছে তানজিলুল কিতাব। এই তানজিলটা বোঝানো হয়েছে এমন একটা কিতাব, কিতাবের সাথে যদি কেউ টাচ লেগে যায়, এই সব জাহান্নামের রাস্তা দূর করে দিয়া আলোর দিকে, অন্ধকারকে দূর করে দিয়া আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে আসবে হলো এই কিতাব। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুত্তাকিন। রাহমাতুল লিল মুমিনিন, যে মুত্তাকি মুমিন এদের জন্য এটা হলো শেফা। এটা কি? রোগ শেফা। আপনার হঠাৎ করে রোগ ব্যাধিটা আমাদের মধ্যে দেখা দেয়, দেখবেন মোবাইলে কোরআন তেলাওয়াত করতেছেন, নেট নিয়ে ওয়াইফাইয়ের নেট কানেক্ট করে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে একটা অ্যাড চলে আসবে, বলে কি, চাচা হেনা কোথায়? আরে বাবা, হেনা কোথায় আমরা কি জানি? এ কথা বলেন। মুরব্বী বলতেছে হেনার বিয়ে হয়ে গেছে, তারপরে সব ছিঁড়ে চলে গেল। তার মানে ওর মধ্যে কোরআন নাই। এই কোরআন না থাকার কারণে ওই ব্যক্তিটা মনে করেছে আমি ছ্যাঁকা খাইছি। এই কথা বলেন না কেন? কিন্তু আসলে কোরআনের মধ্যে যারা আসবে, কোরআন নিয়ে যারা জীবন গড়বে, পরিবার গড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানজিলুল কিতাব, আমি এমন একটা কিতাব নবী গো আপনার উপর নাজিল করলাম, যে কিতাব এই মানুষের জীবনের জন্য জীবনব্যাপী যা যা দরকার সবগুলাই কিতাবের মধ্যে আমি বর্ণনা করেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা এমন দামি, তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনের কিতাব এক একটা অক্ষরে অক্ষরে কমসে কম 100টা সওয়াব আমি পড়তে দেরি হয়, আমি তার আমল নামায় জমা করতে দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, খুব ভালো করে কান লাগান। মুমিনদের অতীতের আদম সন্তানদের নেক আমল 10 দিয়ে শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? আদম সন্তানের নেক আমল 10 দিয়ে শুরু হয়, কিন্তু এই নবীজির উম্মত হওয়ার কারণে, আমরা এমন একটা নবীর উম্মত হওয়ার কারণে আমাদের আমল 10 নয়, কমসে কম 100 সওয়াব দিয়ে শুরু হয়, 100 নেক দিয়ে শুরু হয়। বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, তার মানে হলো যে কথা আমি আপনাদের জানে বোঝাইতে চাই, এই কিতাবের একটা করে আয়াত পড়তে আপনার দেরি, একটা করে অক্ষর পড়তে দেরি, কমসে কম 100টা করে সওয়াব জমা করতে দেরি করেন না। জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? তার মানে বোঝা গেল কোরআন এত দামি, নাজিল করেছেন, কোরআনের দাম কত এটা বর্ণনা করলাম। এ পর্যায়ে আসেন, কোরআনটা কার উপর নাজিল হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী গো তোমাকে পাঠাই নাই। কি ভাষা কোরআনের দেখছেন? আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই। ইল্লা, হ্যাঁ পাঠাইছি,
রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ জাহানের আলম জগতের নবী হিসাবে আপনাকে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, সূরা ফাতিহার শুরুতেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আলম জগৎ বলে জানা হয়েছে। এই যে অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, এই চাঁদ একটা আলম, সূর্য একটা আলম, আসমান একটা আলম, জমিন একটা আলম, সমুদ্র একটা আলম, পাহাড় একটা আলম, সিদরাতুল মুনতাহা একটা আলম, ফেরেশতা একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম। যতগুলা আলম জগৎ আছে, জোরে বলেন তো প্রাণের ভাইয়েরা আমার, এই আলম জগতের রব, জোরে বলেন তো কে? আলম জগতের রব যেমন আল্লাহ, এই আলম জগতের নবীও হলো আমার আপনার নবী। সুবহানাল্লাহ, কি নবী আমরা পেয়েছি। প্রাণের ভাইয়ের আমার, এই নবীর আদর্শ মানার পর কোরআনটা কত দামি। এই কোরআনের কারণে একটা মানুষের সম্মান বাড়ায় দেন, জোরে বলেন তো কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা একদিন নবীকে দাওয়াত করলেন। দাওয়াত করে খানা খাওয়ার পর আমার নবীজি দস্তরখানায় হাত পরিষ্কার করলেন। হাত পরিষ্কার করার পর ওই দস্তরখানা নিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সব জায়গায় যায়, আর যেখানে আগুন পায় দস্তরখানাটা নিক্ষেপ করে। প্রাণের ভাইয়ের আমার কান লাগান, মজার বিষয় হলো দস্তরখানাতে যখন আগুনটা স্পর্শ করে তখন দস্তরখানা পোড়ার কথা ছিল, আগুনে ছাই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ছাই হয়ে যায় না, বরং ওই দস্তরখানাটা পরিষ্কার ধবধবে হয়ে আবার আগুন থেকে বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আনাস তুমি কি জাদুকর কিনা, তুমি কি কেরামতি জানো কিনা? তোমার দস্তরখানাটা যখন ফেলে দাও আগুনে পুড়ে না কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, দুনিয়ার মানুষ শোনো, একদিন আমার হাবিব আমার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে দস্তরখানাতে হাত পরিষ্কার করেছে, এজন্য তারপর থেকে নবীজির কদম মোবারক, নবীজির হাত মোবারক এই দস্তরখানাটায় টাচ লেগেছে। সেই থেকে এই দস্তরখানাটা আগুনে গ্রাস করতে পারে না। অনুরূপভাবে প্রাণের ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, নবীর হাতের পরশ পাওয়ার পরে, নবীজির হাতের টাচ লাগার পরে যে দস্তরখানাটা আগুনে পড়ল না, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই কোরআন যদি আপনার দিলের মধ্যে ঢুকে যায়, সেই কোরআন যদি আপনার 3.5 হাত বডিতে ঢুকে যায়, এই কোরআন যদি কলবের মধ্যে ঢুকে যায়, ওই জাহান্নামের আগুনে কিয়ামতের দিন টাচ করবে না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন, এ কোরআন যেমন ওই আগুনে টাচ করলো না, অনুরূপভাবে এ কোরআন যদি সমাজের মধ্যে ঢুকে যায়, সনাতটা সমাজটা জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। আর একবার বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ কোরআন যখন নাজিল হয়ে যায়, নবীকে অপবাদ দিতে থাকে, নবী বুঝি জাদুকর, নবীকে জাদুকর বলা হলো, নবীকে গণক বলা হলো, নবীকে কবি বলা হলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিটন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নুরুজ্জামান লিটন ভাইয়ের আগমন। প্রিয় ভাইয়ের আমার, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে হাজির হয়েছেন দুর্গাপুরের কৃতি সন্তান, আগামী দিনের কোরআনের রাহবার, যিনি কোরআন দিয়ে এই সমাজ, দুর্গাপুরের সমাজ গড়তে চাই,
যিনি দুর্গাপুরের সমাজ এমনভাবে তৈরি করতে চান যে সমাজের ওসিরা আজান হয়ে যাবে, ওসি ইমামতি করতে বাধ্য হবে। কথা বলেন না কেন? এই দুর্গাপুরকে এমনভাবে সাজাতে চান যখন নাকি আজান হয়ে যাবে এই টিওনো মহোদয় ইমামতি করবে, যত বড় বড় অফিসার মুক্তাদি হবে। এই দুর্নীতি সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চান, কোরআনের সমাজ গড়তে চান, যে কোরআনের সমাজ আমার আপনার নবী কলিজার টুকরা নবী আসার আগে মানুষের ইজ্জত আবরু ছিল না, মানুষের কোনো জীবনের নিরাপত্তা ছিল না, মেয়েদের ইজ্জত ছিল না। কোরআন আসার পরে মেয়েদের সানা থেকে হাজারাল মাউত পর্যন্ত একটা নারী হেঁটে গেছে, তাকে ধর্ষণ, ইজ্জত লুণ্ঠন করা তো দূরের কথা, টাচ করে চোখের টক টিপি দেওয়ার কোনো সাহস সেই সমাজে ছিল না। কথা বলেন না কেন? ঠিক কিনা? সেই সমাজ গড়ার জন্য আজকে যে রাভার বসে আছে, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হয়? কোরআনের মালিক জোরে বলেন তো কে? আরে ভাই, কোরআন যখন নাজিল হলো অবাক হয়ে যায়। আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমানের উপরে, দুনিয়ার উপরে শুধু নয়, জগৎ জাহানের সকল নবী হিসাবে, নবীদের নবী হিসাবে আমি আমার নবীকে পাঠাইছি। এই নবীকে পাগল বলা হচ্ছে, গণক বলা হচ্ছে, জাদুকর বলা হচ্ছে। এই কথা বলেন না কেন? এই কোরআনকে আজকে যারা ধারক, কোরআনের যারা বাহক, যারা টুপি জুব্বা পরে আজকে যারা কোরআনকে, আজকে আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে কোরআনকে যারা 300 আসনে সংসদ ভবনে কোরআনকে যাদেরকে বসাতে চায়, এই কোরআনওয়ালাকে 71-এর একটা ধোয়া তুলে তাদেরকেও রাজাকার বলা হয়। এই কথা বলেন না কেন? ওই দেশের আবু জেহেল আর এই দেশের টাক্কা আবু জেহেল একই বংশের, তারা উত্তরসূরি। কথা বলেন না কেন? ওই ইয়ামেন থেকে যখন তারা এসেছিল 5000-এর বাহিনী, আবু জেহেল বলেছিল, ও ব্যবসায়ী তোমরা ওখানে যেও না, কারণ ওখানে একটা পাগল কি না কি বলে, কোরআন নাকি বলে নবীর উপর নাকি কোরআন নাজিল হয়েছে। বলেন না কেন? নাউজুবিল্লাহ। এরা 5000-এর বাহিনী এবার গিয়ে দেখে পাগলের চেহারাটা কেমন হওয়া দরকার ছিল। হয়তো দাড়ি উস্কো খুস্কো, কোনোদিন চিরুনি করে নাই, কোনোদিন মাথা হাসরা করে নাই, মনে হয় সালার জট পড়ে আছে, আর মুছ এত বড় যে দই দেখলেই তাদের ভয় লাগে। কথা বলেন না কেন? কিন্তু প্রাণের ভয়ের আমার, শামাইলে তিরমিজির মধ্যে বলা হচ্ছে, আল্লাহর হাবিব বেশি খাটো না, বেশি লম্বা না, সাহাবীদের মধ্যে যখন হেঁটে যেতেন নবী আমার বলেন, শামাইলে তিরমিজির মধ্যে বলা হচ্ছে, সবার মাথার উপরে আমার নবীর মাথা দেখা যায়। শুধু তাই নয়, ওই যে চন্দ্র, সেই চন্দ্রের মধ্যে কলঙ্কের দাগ আছে, ছোট্ট একটি দাগ আছে, পূর্ণিমার রজনীতেও দেখবেন খেয়াল করে দাগ আছে। কিন্তু আমার হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন, তার মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গে দোষ ধরার মতো কিছু ছিল না। আল্লামা রশিদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহির লেখা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পর আমার ঘরে কোনো লাইট ছিল না, হেজাক ছিল না, বাতি ছিল না, কোনো অন্ধকার ঘর। এশার নামাজের পর আমার নবী যখন আমার ঘরে চলে আসতেন, আল্লাহর কসম নবীর চেহারার সামনে তামাম ঘর আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত হতো না,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীর চেহারার সামনে আমি আয়েশা একটা সূচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আহারে, এই নবীকে যখন পাগল বলা হলো, 5000 ইয়ামেন বাহিনী যখন ওখানে হাজির হয়ে গেল, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, এখন কাজ হয়েছে সারা, তুমি তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করার সুযোগ নাই। আমার সূরা কলামের কয়েকটা আয়াত নিয়ে নবীকে দাও। নবীজির মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনাকে পাগল বলা হয়, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সার্টিফিকেট দিলাম, আপনি হলো পাগল নন। আজকে সনদ দিলাম, আসমানের নিচে আর জমিনের উপরে যত নবী এসেছে, নবীরও হলো আপনি নবী, আলম জাহান জগৎ জাহানের নবী। যারা কবি হয় তাদের চরিত্র ভালো হয় না, আপনি কবি নন। যারা জাদুকর হয় তাদের চরিত্র ভালো হয় না, আপনি হলো জাদুকর নন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রটা দুনিয়ার যত মানুষ এসেছে, আজিম বলা হয়, মানে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপা যায়, কিন্তু আজিম এত বিশাল চরিত্র, এই চরিত্রটা মাপার কোনো ব্যারোমিটার এই দুনিয়াতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। আর একবার বলেন না কেন সুবহানাল্লাহ। প্রাণের ভয়ের আমার বুঝিয়ে নেন, কোরআন কত দামি, কার উপর নাজিল হলো তার কত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ নবীকে যেমন অপবাদ দেওয়া হলো, যারা নবীকে অপবাদ দেওয়া হলো তারা হলো, আমি আল্লাহর দৃষ্টিতে তারা হলো অপরাধী। আজও নবীর কিতাব নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে, নবীর সুন্নাহ নিয়ে যারা যে আলেম ওলামাগুলা চলাফেরা করে জমিনের উপরে, এই জমিনটারে কোরআনের রঙে সুসজ্জিত করতে চায় এই সমাজ, কোরআনের রঙে নিজেকে সুসজ্জিত করতে চায়, এই কোরআনের বিধান দিয়া পরিবারকে চালাতে চায়, কোরআনের বিধান দিয়া রাষ্ট্র গঠন করতে চায়। আজকে তাদেরকেও অপরাধী বলা হয়, জোরে বলেন না কেন, ঠিক কিনা? তারা হলো আল্লাহর চোখে অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুতাফফিফিন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ও দুনিয়ার মানুষ, যারা আপনাকে অপবাদ দেয়, যারা আপনাকে কবি বলে, আমি আল্লাহ, আমার দৃষ্টিতে তারা অপরাধী। আজও যারা এই জমিনের উপরে এই ইমানদারকে, আলেম ওলামাকে, কোরআনের সাথে যারা থাকতে ভালোবাসে, কোরআনের হৃদয়কে যারা, কোরআনের রঙে যারা নিজের হৃদয়কে, কলবটাকে, ইমানটাকে সুসজ্জিত করতে চান, তাদেরকে যদি অপবাদ দেওয়া হয়, ৭১-এর ধোয়া তুলে যদি অপবাদ দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর দৃষ্টিতে তারাও হলো অপরাধী। এই কথা বলেন না কেন? শুধু অপরাধী নয়, তারা পাগল হয়ে গেছে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন দিতে হবে। কথা বলেন না কেন? কিন্তু আমরা এই হাজার হাজার তাওহীদি জনতাকে সাক্ষী রেখে আপনাদেরকে বলতে চাই, ততদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে, ডাক যদি আসে সংসদ ভবনে, কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়নের জন্য লোক তৈরি করা না হবে,
ততদিন পর্যন্ত ডাক যদি আসে কোরআনের জন্য প্রস্তুত থাকার জন্য কারা কারা মাথার পাগড়িকে মাজায় বেঁধে রাস্তায় নামার জন্য রাজপথে ওইসব কুলাঙ্গার অসভ্যকে প্রতিহত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা কষ্ট হয়, কষ্ট হয়। তাফসীর হচ্ছে কোরআন টু কোরআন। তাহলে আমার প্রথম আয়াতে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানজিলুল কিতাব, আমি একটা কিতাব আমি নাজিল করলাম তোমাদের মধ্যে, লা রাইবা ফি, কিয়ামত পর্যন্ত এটার কোনো সন্দেহ নাই, মির রব্বিল আলামিন। তার মানে আমি আমার 3 ভাগের 2 ভাগ ওয়াজ শেষ করেছি, আর 1 ভাগ আছে। মির রব্বিল আলামিন, রব বলা হয়েছে। আমার আপনার রব, জোরে বলেন তো কে? সকলে 2 হাত টান টান করে বলেন আমাদের রব, জোরে বলেন তো কে? মাবুদ, আপনি সাক্ষী থাকেন, কবরে যখন জিজ্ঞাসা করা হবে এই রব, এই কণ্ঠটাকে আপনি জামিনদার হয়ে এদের পক্ষ থেকে ফেরেশতাকে আপনি দায়িত্ব নিয়ে জবাব দিবেন, এই কামনা বাসনা রাখছি। প্রিয় ভাইরা, এরপরে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দিনুকা, তোমাদের দিন কি? জোরে বলেন তো আমাদের দিন, জোরে বলেন তো কি? কথা বলে না, জোরে বলেন। একটা পয়েন্ট এখান থেকে নিয়ে যান ভাইরা আমার। আন আকিমুস সলা, একটা শব্দ দিয়ে সলাতকে ফরজ করা হয়েছে, আর একটা শব্দ আন আকিমুদ্দিন, একটাই শব্দ। এই দিনকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী রাসূল এসেছে সব নবী রাসূলের উপর এই দিন কায়েম, দিন প্রতিষ্ঠিত করাটা, এই দিনকে দাঁড় করানোটা, এই সমাজে দিনকে কায়েম করাটা সকল নবী রাসূলের উপর ফরজ ছিল। এই কাজ করতে গিয়া বনি ইসরাইলের উপর 1 নয় 2 নয়, একদিনে বনি ইসরাইলের জামানার একদিনে সকালে 13 জন, বিকালে 13 জন, 46 জন নবীকে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয় প্রাণের ভাইয়ের আমার, লক্ষ নবীর উপরে, লক্ষ নবীর মধ্যে বনি ইসরাইলের জামানায় তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম 1 নয় 2 নয়, বনি ইসরাইলের জামানার লোকেরা 3500 নবীকে তারা হত্যা করেছে। কি অপরাধ ছিল নবীদের! আজও আলেম ওলামাদেরকে, গত কয়েক বছর আগে আলেম ওলামাদেরকেও হত্যা করা হয়েছে। ওই দেশে আবু জেহেল যেমন চেষ্টা করেছিল নবীকে বন্দী করে, খাব্বাব বেলালকে হত্যা করেছিল, ওই দেশের যেমন আবু জেহেল, ওই দেশের যেমন নমরুদ ফেরাউন, একই কায়দায় এই ফ্যাসিস্ট সরকার আমার আপনার কলিজার টুকরা নিজামী মুজাহিদকেও ফাঁসিতে লটকায়েছিল। এই কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই যে নবীকে, আমার আপনার কলিজার টুকরা নবীকে 1 নয় 2 নয় 3 বার তার শরীর থেকে রক্তই জমিনের উপর ঝরানো হয়েছিল। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। সারাদিন তাফসীর শুনবেন, কোনো লাভ হবে না, কিন্তু দিন বোঝার চেষ্টা করেন। আমার আপনার কলিজার টুকরা নবীর 1 কাতরা রক্ত, 1 বিন্দু পরিমাণ রক্ত যদি একদিকে করা হয়, তাম পৃথিবীর মুসলমানের রক্ত যদি একদিকে করা হয়, নবীর রক্তটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই নবীর রক্ত ঝরেছিল। তার মানে ওই নবীগুলা আমার আপনার কলিজার টুকরা নবী, আর যতগুলা নবী 3500 নবী, আর এই নবীদের রক্তের চাইতে হলো দিন প্রতিষ্ঠা করা হলো দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে আমরা নামাজ বুঝেছি, সালাত বুঝেছি, কিন্তু দিন বুঝি নাই। সালাত বুঝেছি, দিন বুঝি নাই। ভাইরা বুঝে নিয়ে যান, সালাতের ফরজ আপনি দাঁড়ানোর আগেই হলো 7টি। জোরে বলেন কয়টি? কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। কাপড় পাক মানে সাবান দিয়ে কাপড় পাক করবেন সেটা নাই মেয়ে ভাই। কাপড় পাক করতে হবে, তার মানে এই কাপড় যে কারখানায় উৎপাদন হয়েছে, ওই সুদ ভিত্তিক অর্থনীতির যে কারখানা, ওই কারখানাতে লাথি মেরে সেখানে মুনাফা ভিত্তিক কোরআনের রাজ, কোরআনের আইন
ওই কারখানাতে বাস্তবায়ন করতে হবে, যৌথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য একদিকে চেষ্টা করবেন, আরেকদিকে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন, সেখানে আল্লাহকে মহান বলবেন। এ আল্লাহ, আপনাকে আমি মহান বললাম। সুদ ভিত্তিক অর্থনীতির ওই আপনার ফ্যাক্টরিকে আমি অর্থনীতি, মুনাফা ভিত্তিক অর্থনীতিকে আমি তৈরি করার চেষ্টা করছি, আরেকদিকে নামাজ পড়ছি, তারপরে আপনার সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে। কি কথা বোঝা যায়? ভাইয়ের আমার, শরীর পাক, শরীর পাক। আপনি যা তা খাবেন তা হবে না। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ধোঁয়া হলো জাহান্নামের লক্ষণ। ধোঁয়া, আগুন জাহান্নামের লক্ষণ। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খাবেন আর নামাজে দাঁড়াইবেন, ওই নামাজ হবে না, এটা ফরজ। শরীর পাক। প্রিয় ভাইয়ের আমার, আপনারা মনে কষ্ট নেবেন না, আমি একটা কথা বলি। এই 90% মুসলমানের দেশে, আমাদের দেশে মদের লাইসেন্স আছে, মদ গাঁজার লাইসেন্স আছে, তার মানে লাইসেন্সভুক্ত মদের দোকান আছে। কথাটা বুঝেন? ওই লাইসেন্সভুক্ত মদের দোকান থেকে ভ্যাট ট্যাক্স সরকারি খাতে বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সেই জমাকৃত টাকাটা আপনার আমাকে মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে চাকুরিজীবীকে যে বেতন দেওয়া হয়, সেখানেও তাদের কিছু বিন্দু পরিমাণ হলেও অংশ আছে। কথা বলেন? তার মানে আমি চাকরি করলাম মাদ্রাসায়, চাকরি করলাম ইমামতি, চাকরি করলাম কলেজে, বেতন তুলে মনে করলাম হালাল খাবার, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ সুবহানা রব্বিয়াল আলা। তুমি খালি মরো, তোমার রবকে দেখো, তোমার জবাব দূরের কথা, তোমার জন্য আগুন রেডি আছে। এই কথা বলেন না কেন? এইটুক বুঝলে সব বোঝা হয়ে যাবে। যেটা বলছিলাম, প্রাণের ভাইরা, আমি রবের একটু পরিচয় দিয়ে আমার আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন তো আর একবার হাত তুলে, আমার আপনার রব, জোরে বলেন তো কে? সকলে হাত তুলেন নাই। আমার আপনার রব কে? লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে এই পৃথিবীতে রক, তাকমান এবং জমিনকে বাধ্য করে দিতে পারবেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও নবী, দুনিয়ার মানুষকে বলে দেন, সূরা বাকারা 29 নম্বর আয়াত, আমি রব, কারণ আমি আসমান এবং জমিনকে মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। আপনাদের নুরুজ্জামান লিটন সাহেব, কলিজার টুকরা মানুষ আপনাদের, উনি মাত্র 45 মিনিটে রাজশাহী এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট চলে যায়। এই কথা বলেন না কেন? এই আয়াত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল না করতেন, নুরুজ্জামান লিটনের দাদার ক্ষমতা ছিল না এই বাতাসের উপর উড়াল দেওয়া। এই কথা বলেন? প্রাণের ভাইয়েরা আমার, রব যিনি হবেন, তিনি ওই সমুদ্রকে, পানিটাকে বাধ্য করে দিবেন। এই যে এখন তাকিয়ে দেখেন অন্ধকার, এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উত্তাল তরঙ্গের ঢেউ যখন 60 ফিট, ঘূর্ণিঝড় যখন সমুদ্রের মধ্যে উঠে যায়, 60 ফিট 70 ফিট ঘূর্ণিঝড় যখন উপর দিকে উঠে যায়, তখন ট্রলারওয়ালা মাছ যারা চাষ করে, মাছ যারা আহরণ করে, মাছ যারা তালাশ করতে যায়, ওই ঘূর্ণিঝড়কে বলে দেওয়া আছে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলে দেওয়া আছে, যতই বড় ঢেউ হয় ওই ট্রলারকে ডুবানো যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, রব যিনি হবেন তিনি হলো ওই সমুদ্রের পানিকে বাধ্য করে দিবেন। আরেকবার প্রাণ খুলে জোরে বলেন তো, সমুদ্রের পানিকে যিনি বাধ্য করে দেন, ওই মহান মুনিবের দুই হাত তুলে বলেন, ওই মহান মুনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু
حلية تلبسونها وترى الفلق مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবনে চিরদিন। প্রাণের ভাইয়েরা আমার, ওই সমুদ্রকে বাধ্য করে দিলেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু আমি মহান রব, রব হবেন তিনি। সমুদ্রকেই শুধু বাধ্য করে দিবেন না, বরং নাবিকেরা যখন রাডার ফেল হয়ে যায়, জাহাজের নাবিকেরা যখন রাডারটা ফেল হয়ে যায়, তারা যদি দিক ভুলে ইন্ডিয়ার দিকে চলে যায়, বিএসএফেরা কিন্তু আমাদেরকে এমনি দেখতে পারে না, কারণ আমরা পেঁয়াজ দেওয়া তাদেরকে বন্ধ করে দিয়েছি। এ কথা বলেন না কেন? আজকে সীমানার পেঁয়াজ নাই, আমরা মাত্র 30 টাকা কেজি পেঁয়াজ খাই, যেই পেঁয়াজ 270 টাকা কেজি খাওয়া লাগেছে। এটাই হলো কোরআনের আকর্ষণ। কোরআন হলো জিন্দা কিতাব, বলেন না কেন? সুবহানাল্লাহ। ওই রাডারটা যখন ফেল হয়ে যায়, কি কষ্ট হয়? সৌরভ ভাই কখন আসলে কি কষ্ট হয়? রাডার যখন ফেল হয়ে যায়, রাডার যখন ফেল হয়ে যায়, তখন একটা নাবিক দিক ভুলে সীমানার বাইরে চলে যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের কেমন রব, যে আমি ওই আসমানের উপরে দেখো তারকা দিয়ে তাদের রাডারকে নির্ধারণ করে দিয়েছি কোন দিকে তার সীমানা। বলেন না সুবহানাল্লাহ। তিনিই হবেন রব, তাকেই রব মানবেন, তার লোককেই আপনারা ভোট দিবেন। রাজি আছেন কিনা? প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আমি ওই সমুদ্রকে শুধু না, পদ্মা, মেঘনা, যমুনাকে বাধ্য করে দিয়েছি। কেমন বাধ্য করে দিয়েছি? পদ্মা, মেঘনা, যমুনা। যমুনার সেতুর উপর একটা যমুনা, তোমার উপরে একটা নয় 2টা ব্রিজ হবে। খবরদার ধাক্কা দিয়ে তুমি পিলারটা আউট করে দিবা না, কারণ এই সব মানুষগুলা জরুরি কাজে ঢাকায় যাবে। বাইতুল মুকাররমে গিয়া যখন সেজদা দিয়ে খাওয়া দাওয়া করে যখন আলহামদুলিল্লাহ বলবে, এটা শোনার জন্যে শুনতে দেরি হয়, আমি ওই লোককে মাফ করে দিতে দেরি করি না। তার মুখ থেকে, তার জবান থেকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শোনার কারণে আমি ওই সমুদ্র, ওই নদীকে, ওই যমুনাকে বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। যেদিন আমার মহাঘুমে বুঝিবে 2 চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাবে কিছু শোক। ওরে আমি যাই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। লা ইলাহা, একটু মহব্বতের স্বরে বলেন না কেন? লা ইলাহা
প্রাণের ভাইয়েরা আমার, এমনি করে এই সমুদ্র, পদ্মা, মেঘনা, যমুনা, সুন্দর বাংলাদেশের উপর আমাদেরকে যে নিয়ামত দিলেন, অক্সিজেন দিলেন, হাইড্রোজেন দিলেন, নাইট্রোজেন দিলেন, এই আকাশ এবং জমিনের মালিক জোরে বলেন তো কে? যিনি আমাদের এই সব দিলেন তিনি হলো আমাদের রব। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলামেরা, ও আমার গোলামেরা, আমি মুনিব, আমি রব, তোমরা গোলাম, তোমাদের জন্য আমি কেমন রব, তোমাদের জন্য কেমন নিয়ামত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। তোমাদেরকে যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করি, কিয়ামত পর্যন্ত আমি রব আমার নিয়ামত যদি বর্ণনা করতে থাকিও, বর্ণনা করতে করতে কিয়ামত এসে যাবে, আমার নিয়ামতের কথা বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। তিনি হলো আমাদের রব, যিনি বিগত 24 ঘন্টায় 1,68,000 বার নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াইছেন এবং ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি হলো আমাদের রব। বলেন না কেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, অবাক হয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম, প্রত্যেকটা নিঃশ্বাসের সময় ফেরেশতা এখানে নিযুক্ত করা আছে। তারা প্রভুকে বলে, রব, এই লোকটা নিঃশ্বাস ছেড়েছে, আমসিক নিঃশ্বাস ছেড়েছে, উতরুক, এর নিঃশ্বাস কি বন্ধ করে দিব? যদি বন্ধ করে দেয় তাহলে মাইকে আজান হয়ে যাবে, এলান হয়ে যাবে, কিছুক্ষণ পর তার জানাজা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, তাকে খোলা রাখো, আমসিক, উতরুক, বন্ধ করো না, খোলা রাখো, নিঃশ্বাস নিবে। আর আমাকে সেজদা ফেরানোর পর, সালাম ফেরানোর পর যদি আস্তাগফিরুল্লাহ আর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 63, 33, 33, 33 আর হলো 34, এটা যদি কেউ বলতে পারে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের জীবন জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিই। শুধু মাফ করি না, আমি তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে দিই। প্রাণের ভাইরা আমার, সালাত আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রাণের ভাইরা আমার, আসুন এরপরে যিনি রব হবেন তিনি সমাজটাকে সুন্দর ব্যবস্থাপনা করার জন্য নবীকে মডেল হিসাবে পাঠাইছেন। বলেন না কেন সুবহানাল্লাহ। নবীজি যেমন আমার মায়ের জন্য মডেল, আমার নারীর জন্য মডেল, আমার স্ত্রীর জন্য মডেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যেখানে মুখ লাগাইয়া পানি খাইতাম আমার নবী গ্লাসের ওখানেই মুখ লাগাইয়া পানি খাইতো। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি বাইক নিয়ে যখন বাড়িতে যাব, দরজা খুলতে দেরি হলে আমাদের মেজাজ আর দেখে কে? এ কথা বলেন না কেন? কিন্তু নবীজি বলেছেন, সেই ব্যক্তি হলো বীর পুরুষ যে বাড়িতে ঢুকবে নরম হয়ে আর বের হবে পুরুষ হয়ে। সুবহানাল্লাহ বলেন। আমল করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তিনি রব হবেন যিনি নবীকে পাঠিয়েছেন এই পরিবারকে সুন্দর করে সাজানোর জন্য, নবীকে মডেল করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি মেসওয়াক করার পর মেসওয়াকটা রেখে দিতাম, মেসওয়াকের রসটা শুকাই নাই, কিন্তু নবীজি ওই মেসওয়াক নিয়ে মেসওয়াক করতেন। বলেন না কেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানেই শেষ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মহিলা মানুষ, আমি হাড় চাবায়ে খাইতে পারি না, গোস্তটা খাই। আমার নবী ওই হাড় নিয়ে চাবাইয়া চাবাইয়া খাইতেন। আমি জাল দিই, আমি রুটি সেকি, আমার নবী চুলাতে জাল দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত আমল হলো কোরআনী আমল, এই সমস্ত আমল হলো সুন্নাহ আমল। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা যতক্ষণ থাকবো কোরআনের সাথে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কারণ হলো কোরআনের সাথে বেঁচে থাকা, লেগে থাকা, এটা আমার কথা নয়। এই কোরআনের আইন এই সমাজে গঠন করা হলো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না
আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনা, ও নবী আমি তানজিল ওই আয়াতের ব্যাখ্যা করছি। ইন্না আনজালনা, নিশ্চয় আমি আপনার মাঝে এই কোরআনটা দিলাম, কিতাবটা দিলাম। এই কিতাবটা দিয়াই এই সমাজের বিচার ফাইসালা করতে হবে। তার মানে এই কোর্টে, রাজশাহী কোর্ট, ঢাকা কোর্ট সহ বাংলাদেশের সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, যতগুলা কোর্ট আছে সবগুলা কোর্টের বিচার হবে এই কোরআন দিয়া। বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেখাইছি সেভাবেই বিচার করতে হবে। এর চুল পরিমাণ যদি বাইরে যায় তারা হলো ইমানদার নয়। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই আদালত চলবে কার আইন দিয়া? কথা বলেন। নবীজি বলছেন কি জানেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীও এই আইনের বাইরে যাওয়ার এখতিয়ার আমাকে আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি বলিয়ে দেন, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কেমন আচরণ করবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কেমন আচরণ করবে আমি জানি না, আর তোমাদের সাথে কেমন আচরণ করবে আমি জানি না। তার মানে আজকে বলা হয় আমার দাদার জাহাজে ওঠো, উঠতে দেরি আমার দাদা তোমাদেরকে আখিরাত এই হাসর পার করে দিবে। চিৎকার করে বলেন না কেন নাউজুবিল্লাহ। পীর বলে আমার দাদার জাহাজে ওঠো, পার করে দিবে, কিন্তু নবী বলছেন কোরআনে 26 নম্বর পারা সূরা আহকাফ আয়াত নম্বর 9, নবী কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন রসুল নই। আগের মানুষরা, নবী রাসূলরা যেমন কিয়ামতের ভয় দেখাতো, আখিরাতের ভয় দেখাতো, আমিও আখিরাতের ভয় দেখাতে এসেছি। কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি আচরণ করবে জানি না, তোমাদের সাথে কি আচরণ করবে আমি জানি না। আর কোথাকার কোন পীর, এই কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও নবী, দুনিয়ার মানুষের জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। দুনিয়ার মানুষের হিসাবে রহমত কেন হলেন? তাফসিরে জবান থেকে বলছি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তানতাবী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তাফসিরে জবান থেকে বলছি। আবু যর নামের একজন সাহাবী আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি আমাদের জন্য কেমন রহমত? আল্লাহর হাবিব বললেন, আবু যর তুমি শুনবা, তোমরা আমাদের জন্য, আমি তোমাদের জন্য কেমন রহমত। মেরাজের রজনীতে একটি দাড়ি পাল্লা আনা হলো। এই দাড়ি পাল্লার এক প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। আমি রাজশাহী চলে যাওয়ার পর সুবহানাল্লাহ বলেন, কথা বোঝা যায়? কষ্ট হয়? প্রাণের ভাইয়ের আমার নবী বলেন, এই প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া হলো, 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান এসেছে, নর নারী, সবটুকুর আমল নামা তুলে দেওয়া হলো। আবু যর বলো যে প্রান্তে
আরেক প্রান্তে খালি আছে, আরেক প্রান্তে আমি নবী আমাকে তুলে দেওয়া হলো, পাল্লার শলাকা ধরে টান মারা হলো অবিজর। আমি লক্ষ্য করলাম যে প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে অবিজর। পাল্লার শলাকা ধরে টান মারা হলো অবিজর। আল্লাহর কসম, আমি বিশ্ব নবীর শলাকাটা পাল্লাটা ভারী হয়ে গেল। এই নবীর আদর্শ মানার জন্য কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহ আর দেখান। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে। কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন উঠবে। ঠিক কিনা? কেউ বন্ধ করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আজ কোরআন গোটা পৃথিবীর মানুষের মধ্যে নাই, বিদায় ফিলিস্তিন ভাইয়েরা আজকে মার খায়। সৌদি আরবেরা বড় বড় জুব্বা টুপি পরে ধনকুবের মালিক হয়েছে, কিন্তু ফিলিস্তিনকে যারা হত্যা করে এদের বিরুদ্ধে একটা টু শব্দ করতে তারা সাহস পায় না। কথা বলেন না কেন? গোটা পৃথিবী কিভাবে চলছে আমরা বাংলাদেশ থেকে সেটা দেখার সময় নাই। বাংলাদেশ থেকে লং মার্চ, রোড মার্চের যদি ডাক দেওয়া হয় ফিলিস্তিনবাসীকে বাঁচানোর জন্য, কারা কারা রাজি আছেন? আর একবার 2 হাত তুলে আল্লাহকে দেখান। ভাইজান, আমরা সংক্ষেপে, প্রধান বক্তা এসে যাবেন, সংক্ষেপে আর কয়েকটা কথা মেসেজ আপনাদেরকে দিতে চাই। সে বিষয়টা হলো কোরআনের কত দাম। কোরআন যেখানে নাজিল হয়েছিল তাকে বলা হয় গারে হেরা। কোরআন নাজিল করার পর সেটা গারে হেরা নাই, সেটাকে বলা হয় জাবালে রহমত। কোরআনের কারণে ওই পাহাড়ের সম্মান বাড়ায় দিয়েছেন। জোরে বলেন তো কে? এ কোরআন যে রেহালে থাকে, এ রেহালে যদি পা লেগে যায় আমাদের কষ্ট হয়। এই কথা বলেন না কেন? কিন্তু এই কাঠে, ওই রেহালও কাঠ, এটাও কাঠ, কাঠে পা লেগে গেলে আমাদের কষ্ট হয় না। এই কোরআনের কারণে যেমন রেহেলে টাচ লাগলে, পা লাগলে কষ্ট হয়, এ কোরআন এমন দামি। তাহলে এই কোরআন যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমার আপনার মর্যাদা বাড়ায় দিবেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন তো কে? একটা উদাহরণ দিই প্রাণের ভাইরা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডাকবেন। বলা হবে, নূহ আলাইহিস সালাম বলো তো, তোমাকে 950 বছর হায়াত দিয়েছিলাম, 950 বছর হায়াতের মধ্যে কতজন লোক তুমি তোমার উম্মত বানাতে পেরেছো? এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর আদালতের কাঠগড়ায় সমস্ত মানুষ সেখানে হাজির থাকবেন। সেখানে বলবেন, প্রভু আপনি আমার রব, 950 বছর হায়াতের মধ্যেই আমি যে হায়াত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যেই আমি দাওয়াতি কাজ করে করে মাত্র 40 জন, কোনো কোনো বর্ণনায় সর্বোচ্চ 80 জন, 90 জন লোককে আমি হেদায়েতে আনতে পেরেছি, আমার উম্মতকে বানাতে পেরেছি। তখন বলা হবে, তোমার উম্মতের মধ্যেই যে কয়েকজনকে বানাতে পেরেছো তার 2 জনকে সাক্ষী আজকে রেডি করো। সেই 2 জন যদি সাক্ষী তোমার পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে সমস্ত উম্মত নিয়া তুমি নবীর সাথে, আমার আখেরি জামানার নবীর সাথে তুমি জান্নাতে চলে যাও। বলেন না কেন সুবহানাল্লাহ? প্রাণের ভাইয়েরা আমার, কোন উম্মত সাহস পাবে না। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম অবাক হয়ে যাবে, না হারে কোন লোক কেন জবান খুলে না? 950 বছর আমি দাওয়াতি কাজ করলাম কিন্তু কেউ জবান খুলল না। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। জ্ঞান ফেরার পর সব নবীর কাছে যাওয়ার পর সর্বপ্রথম আখেরি জামানার নবীর কাছে চলে আসবেন। আখেরি জামানার নবীর কাছে যখন আসবেন সব উম্মতেরা, এমনকি রাজশাহীবাসী
এই বাগলপাড়া দুর্গাপুরবাসীরাও সেদিন হাত তুলবেন সাক্ষী দেওয়ার কারণে। এই কোরআন থেকে তারা জানতে পারবেন। এজন্য এটাকে বলা হয় উম্মুল কিতাব। অতীতের যত নবী রাসূল এসেছে সব কিতাবের মূল হলো কিতাব হলো এই কিতাব। আমার আপনার সাক্ষীর বিনিময়ে নূহ আলাইহিস সালামের উম্মতেরা হলো জান্নাতে চলে যাবে। এটা হলো সেই কিতাব। প্রাণের ভাইরা, এই কিতাব মানার দরকার আছে না নাই? হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কিতাব কিয়ামতের দিন আপনার হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। প্রাণের ভাইরা, খুব অল্প কথায় আরেকটা কথা বলতে চাই। মাছ যেমন পানিতে ছাড়া বাঁচে না, পচে যায়, মারা যায়, এই কথা বলেন না কেন? পাখি যেমন খোলা আকাশে বাঁচে, খাঁচার মধ্যে অস্বস্তি বোধ করে, অনুরূপভাবে এই মুসলমান বাঁচতে হবে কোরআন দিয়া। কোরআনের বিরুদ্ধে গিয়া কোনো মামুর আইন, কোনো চাচার আইন, কোনো বাপের আইন, কোনো স্বামীর আইন, কোনো ভাইয়ের আইন, কোনো চাচার আইন যদি মানে, ওই সমাজটা পচে যাবে, মরে যাবে। কারা কারা এই সমাজের জন্য, কোরআনের জন্য এই পরিবেশ, কোরআনের পরিবেশ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক রাষ্ট্রে, আদালতে মানার জন্য কারা কারা এই পরিবেশ তৈরি করার জন্য ডাক যখন আসবে, আবার কারা কারা রাজি? আর একবার শেষবারের মতো হাত তুলে আমার মালিককে দেখান। কষ্ট হয়, আমি বুঝাইতে চাইলাম একটা কষ্ট দেওয়ার জন্য। রাজনীতি নয়, রাজনীতি নয়। সূরা মুলুক নামের একটা সূরা আছে কোরআনে, যার অর্থ হলো রাজ্য রাজনীতি। সূরা শুরা নামের একটা কোরআনে সূরা আছে, যার অর্থ হলো সংসদ ভবন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যার গায়ে কলিজায় আগুন ধরে তারা কেবল কোরআন সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? আমরা বুঝাইতে যাই এই পরিবেশ দিতে হবে। প্রিয় ভাইরা, রব তিনি হবেন। যে আলোচনা চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। ও দুনিয়ার মানুষ, রব যিনি হবেন তিনি আসমান এবং জমিনকে এক নয়, দুই নয়, 6 দিনে তৈরি করেছেন। বুঝে থাকলে বলুন কয় দিনে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের শেষ দিকে বলেন, কুন ফায়াকুন। আমি যখন ইচ্ছা হয়, অর্ডার দিতে দেরি হয়, ওটা তৈরি হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। তারপরেও আমি আসমান এবং জমিনকে 6 দিনে তৈরি করেছি। তার মানে তুমি মুসলমান, কোনো কাজে তোমাকে তাড়াহুড়া করা যাবে না। তুমি ব্যবসা বাণিজ্য, তুমি বিবাহ শাদী, শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তোমাকে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে তোমার কাজের ভুল আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, ফেরেশতারা বললেন, আসমান এবং জমিনকে আপনি 6 দিনে তৈরি করেছেন, মানুষের জন্য বাধ্য করে দিয়েছেন। আও ইউফাদ্দিলুকুম মা খালাকতু বিয়াদি, এই মানুষকে আপনি নিজের হাত দিয়ে তৈরি করেছেন গো। কিন্তু 7 আসমান এবং জমিন, জান্নাত এবং জাহান্নাম, আর সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, অক্সিজেন, নাইট্রোজেন, চন্দ্র, সূর্য, সবগুলো আপনি হুকুম দিয়ে তৈরি করেছেন। আমি ফেরেশতা, আমাদেরকেও আপনি হুকুম দিয়ে তৈরি করেছেন। দুনিয়াতেই মানুষের জন্য আপনি সবগুলা বাধ্য করে দিলেন। প্রভু গো, আমরা ফেরেশতা আপনার কাছে আজকে পানা চাই আর মুক্তি চাই, আর একটা আবেদন করতে চাই। দুনিয়াকে আপনি মানুষকে লিপিবদ্ধ করে দিলেন, দুনিয়াকে মানুষের জন্য আপনি রেজিস্ট্রি করে দিলেন, কিন্তু কিয়ামতটা আমাদের জন্য দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আও ইউফাদ্দিলুকুম আলা মা খালাকতু বিয়াদি, এই মানুষের জন্য আমি সবগুলা তৈরি করেছি আমি হুকুম দিয়া। কিন্তু এই কলিজার টুকরা সোনামুখের মানুষগুলা কি খাটো, কি লম্বা, কি গরিব,
কি ধনী, সবগুলা মানুষকে আমি অর্ডার দিয়ে হুকুম দিয়ে তৈরি করি নাই, বরং ভালোবেসে আমি রব এই মানুষগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। প্রাণের ভাইয়েরা আমার, যে কোরআনের কাছে টাচ লাগলে, রবকে মানলে মানুষ কেমন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীর থেকে একটা উদাহরণ আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ফজরের সালাম ফেরানোর পরে বাইরে গিয়ে দাঁড়ানোর পর প্রত্যেকটা দিন, এক নয় দুই নয়, প্রতিটা দিন তাকে সালাম দেয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাম দেয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা। আজকে দুনিয়ায় নবী নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। নামাজ পড়ে সালাম ফেরানোর পর বাইরে যখন চলে গেছে, প্রত্যেকটা দিন, এক নয় দুই নয়, আল্লাহর 30টা দিন সালাম দেয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হঠাৎ করে একদিন সালাম দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর আমি দেখেছি লক্ষ্য করে, যখন জুতা আমি পরব ঠিক এই সময় ফজরের পর সালাম ফেরানোর পর মসজিদে নববী থেকে যখন বের হয়ে যাই, প্রত্যেক দিন তুমি আমাকে সালাম দাও, কিন্তু আজকে সালাম দাও নাই কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতের মধ্যে এই রাতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি এমন কারুকার্য করা একটা সুন্দর ঘর, এমন সুন্দর একটা ঘর যে ঘরের ভিতর থেকে সবগুলা দেখা যায় আর বাইরে থেকে সবগুলা দেখা যায়। এই ঘরের জন্য আমার লোভ লেগে গেল। আমি ওমর মনে করলাম স্বপ্নের মধ্যে ওই ঘরের মধ্যে আমি প্রবেশ করব। এক কদমে দুই কদমের মধ্যে ওই ঘরের মধ্যে আমি আগাতে থাকলাম, কিন্তু আমি দেখলাম ফেরেশতারা আমাকে বাধা দিল। আমি বললাম এই ঘর কার জন্যে তৈরি হয়েছে? ফেরেশতারা বলল যে আগে সালাম দিবে তার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে এত বেশি ভালোবাসি গো, এত বেশি ভালোবাসি, যদি আমি আপনাকে এত আগে সালাম দিই, ওই জান্নাতের মালিক আমি হয়ে যাব, ওই ঘরের মালিক আমি হয়ে যাব। সব দিনে আমি আপনাকে সালাম দিই, আজকেই আপনি